তিনি বলছেন জামাত ইসলামীর লোকেরা না দেখি দেশীয় অস্ত্র নিয়ে চতুর্দিকে ভোট কেন্দ্রের বাহিরে ভিতরে সজ্জিত হচ্ছে। আপনারা দেশীয় অস্ত্রের অভিযোগ করার একদিন ব্যবধানে আপনার দলের লোক থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এমন কিছু অস্ত্র যেগুলো সেনাবাহিনী এবং প্রশিক্ষিত অনেক দলের কাছেও নাই। তাহলে এগুলো কোত্থেকে এসেছে? তাহলে বোঝা গেল আগামী দিনের নির্বাচন বানচাল করবার জন্য জনগণের আজকের গণজোয়ার দেখে আপনারা এখন অস্ত্রের উপরেই কি নির্ভর করছেন কিনা আমরা জানতে চাই। আপনারা আরেক অভিযোগ করছেন আমাদের বোনেরা নাকি এর আগে বলছেন 50,000 বোরকা বানাইতেছে। আমাদের বোনেরা বলছে আমাদের এক একজনের 4-5টা করে আছে। এখন আবার কি করলেন? বললেন বোনেরা নাকি বোরকার ভিতরে কইরা সিল নিয়ে আসবে বোরকা মার কি ভোট দেওয়ার। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দেবে। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। তার মানে কি? তার মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, হয়তোবা কয়েকদিনের মধ্যে সেই কাজ আপনারা করছেন কিনা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। আপনারা তো অন্যের দিকে যা ছোড়েন তীর, তা কিন্তু নিজের দিকেই যায়। এই পর্যন্ত জুলাই আন্দোলনের পরে লক্ষ্মীপুরে কত লোক নিহত হয়েছে, চন্দ্রগঞ্জে নিহত হয়েছে, উত্তর জয়পুর ইউনিয়নে নিহত হয়েছে, লক্ষ্মীপুর শহরে নিহত হয়েছে। যতজন নিহত হয়েছে সব আপনাদের দলের লোক, দলের লোকেরা মেরেছে। যেই দলের লোকের হাতে তার কর্মী নিরাপদ নয়, সেই দলের হাতে বাংলাদেশের 18 কোটি জনগণ নিরাপদ থাকতে পারে না।